উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করে দিচ্ছেন, এ দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি আগে যেটা বর্ণনা করলাম, এই আগের যে 5টা গুনার ছিল, এই 5টা গুণ যার ভিতরে থাকবে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো প্রকৃত মুমিন, এদের ভিতরে কোনো বেজাল নাই, এরা হলো ইমানদার, বেজাল্লা মার্কা ইমানদার না, এরা হলো খাঁটি ইমানদার। এই জন্য আমি বলি ইমানও 2 প্রকার। ইমান কয় প্রকার? জোরে বলেন। একটা হলো খাঁটি আর একটা হলো বেজাল্লা। দেখবেন এক শ্রেণীর ইমানদার নির্বাচনের আগের ইমানদার, এমনি কোনো সময় মাথায় টুপি দেয় না, টুপিওয়ালাকে দেখলে গায়ে চুলকানি বাঁধে। নির্বাচনের সময় দেখবেন আইকিওয়ালা একটা মাথায় দিয়ে ঘুরে বেড়ায়, সালাম আলাইকুম সালাম আলাইকুম সালাম আলাইকুম। আছে না? ইমানদার দাবি করে, বলে আমরাও তো নামাজ পড়ি, আমরাও তো রোজা রাখি, আমরাও তো এটা করি, আমরাও তো ওটা করি, আমরাও তো এটা করি। এ মাগুরার মুসলমান, আল্লাহ তাআলা বলেন ইমানদারের ভিতরে ভাগ আছে, একটা হলো বেজাল্লা ইমানদার আর একটা হলো খাঁটি ইমানদার। কলিজার টুকরা বাজান, গভীর মনোযোগ সহকারে শুনবেন। কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা হাজির করবেন। কয় শ্রেণী? কাতার হবে 3টা। একটা হবে ফি নারি জাহান্নাম, সুজা আল্লাহর জাহান্নামে যাদের যাবে তাদের কোনো ঈমান নাই, বেঈমান যারা আছে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নাম যুমারা, এরা হলো কাফের, ঈমান নাই, এরা হলো কাফের, এদের কোনো হিসাব নাই, নিকাশ নাই, বিনা হিসাবে এদেরকে ধরে জাহান্নামের ভিতরে নিয়ে যা। দ্বিতীয় নম্বর আর একটা গ্রুপ আল্লাহ তাআলা বলেন ওয়াসিকাল্লাযিনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা, যা যা এই এক শ্রেণীর মানুষ আছে, এই শ্রেণীর মানুষগুলো আমার দরবারে ঈমানদার বান্দা, আমার তাকওয়াদারি বান্দা, এদের কোনো হিসাব হবে না, তবে এরা জাহান্নামে যাবে না, এরা যাবে বিনা হিসেবে জান্নাতি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বিনা হিসেবে জান্নাতি হিসেবে কবুল করেন, বলেন আমিন। এইবার আর কয়টা বেঁচে থাকলো? কাতার কয়টা? এইবার কাতার 3 নম্বর একটা কাতার, যেই কাতারটা হবে যাদের ভিতরে ঈমান আছে কিন্তু বেজাল, যাদের ভিতরে ঈমান আছে কিন্তু বেজাল। আল্লাহ তাআলা এবার এদেরকে নিয়ে বসবে নাই, তোর ঈমানের হিসাব নিকাশটা একটু দিয়া যা। ঈমানের হিসাব নিকাশ দিবি, এইবার তোর দাড়ি পাল্লায় ওজন করা শুরু হয়ে যাবে। কলিজার টুকরা বাজান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে যত জায়গা আছে আল্লাহর কাছে সব থেকে প্রিয় জায়গা হলো মসজিদ, সব থেকে খারাপ জায়গা বাজার। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, এই নোহাটা অঞ্চলে মসজিদে লোক বেশি না বাজারে লোক বেশি? বাজারের মসজিদগুলোতেও দেখবেন বাজারের দোকান ভরা লোক, কিন্তু মসজিদে এক কাতার পুরানো বড় কষ্ট হয়ে যায়। এইবার যদি জিজ্ঞাসা করি বাজারে যারা বসে থাকে এরা মুসলমান না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, দেখবেন অধিকাংশই মুসলমান। আজান হয় মসজিদের দিকে তারা ফিরেও কখনো তাকায় না। জোরে কোন কথা ঠিক কিনা? যেখানে গেলে আমার ঈমান আমল বরবাদ হয়ে যাবে, যেখানে গেলে আমার আমল বলতে কিছুই থাকবে না। যেই জায়গাটা আল্লাহর কাছে সব থেকে বেশি অপছন্দনীয়, ওই জায়গায় রাত 12টা 1টা পর্যন্ত আমরা কাটিয়ে দিতে পারি, কিন্তু যেই জায়গাটা আল্লাহর কাছে প্রিয়তম একটা জায়গা, ওই জায়গায় 1 মিনিট সময় যদি কোনো রকম বেশি হয়ে যায়, ইমাম সাহেবের 14 গোষ্ঠী ধরে আমরা উদ্ধার করে ফেলি। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? দেখবেন একটু কিরাত লম্বা করে ফেলে, দেখবেন পিছন থেকে শুধু কাশি দেওয়া শুরু করে দেয়, হুজুর একটু দেরি করে নামাজ পড়াচ্ছেন কেন, হুজুর এত লম্বা কিরাত ধরলেন কেন? দেখবেন নামাজ পড়ে ওই লোকটা চায়ের দোকানে ঘন্টাকে ঘন্টা বসে থাকে। আমাদের ঈমান শেষ, আমাদের আমল শেষ, আমাদের নফস আর কলব শেষ। জোরে কোন কথা ঠিক কিনা? এই মাহফিল উপলক্ষে দেখবেন পাশে একটা মেলা বসে গেছে, একটা কিছু দোকানপাট আছে। এই মাহফিলের ময়দানে যে কয়জন লোক আছেন তার থেকে মনে হয় 10 ডবল লোক বেশি ওইখানে লোক পাওয়া যাবে। মাহফিল শেষ পর্যন্ত তারা থাকবে সেখানে, কিন্তু মাহফিলের ময়দানে আসবে না, যেহেতু এখানে তবারকের ব্যবস্থা আছে।
এখন তো আলোচনা চলছে হাতে গোনা কিছু লোক, কিন্তু দেখবেন যখনই বলবে তবারকের জন্য রেডি হন, এই মনে হয় এই যে যে চারিপাশে ঘেরাও দেওয়া আছে অনেক সময় ছিঁড়েও ফেলাই দেয়। আমার নিজের চোখে দেখা, এক প্যাকেট খিচুড়ি খাওয়ার জন্য কাইজিয়ে হয়েছি, আমার নিজে দেখছি আলফাডাঙ্গা থানায় কাইজিয়ে বাধাই দিয়েছে। পরের দিন সকালবেলায় খিচুড়ি তো নেই নাই কেউ, সকালবেলায় দিন দিয়ে গেছে, আগামীকাল সকালবেলায় কাইজিয়ে হবে রেডি, তাই ডাল আর সরকে নিয়ে কি আছে না এরকম? এক প্যাকেট খিচুড়ি বাড়ি খাইতে পারতো না? হ্যাঁ, বাড়ি খাইতে পারে কিন্তু না, দেখবেন এখানের জন্য পাগল হয়ে গেছে। মসজিদে একটা জিলাপির দাম কত নয়, 8 আনা। ওই জিলাপি যদি না পায় অনেক সময় মসজিদে জুতা চালাচালি শুরু হয়ে যায়। মসজিদ আর একটা বানাই নিয়েছে, তোকের মসজিদ আমি আর যাইতাম না। এই হলো আমাদের ইমানের অবস্থা, এই হলো আমাদের আমলের অবস্থা। কথা বলেন ঠিক কি ঠিক না? কলিজার টুকরা বাজান, গভীর মনোযোগ সহকারে শুনবেন। আমি কুরআনুল কারীমের ছোট্ট একটা সূরা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। কুরআনুল কারীমের মধ্যে 30টা পারা আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন, 114টা সূরা আল্লাহ তাআলা দান করেছেন। এই 114টা সূরার মধ্যে সব থেকে ছোট ছোট যে কয়েকটা সূরা আছে তার মধ্যে একটা সূরার নাম হলো সূরাতুল আসর। আরেকটি সূরা সেম কোয়ালিটির মাত্র 3টা আয়াত বিশিষ্ট 2টা সূরা আল্লাহ তাআলা কুরআনুল কারীমে নাজিল করেছেন। একটার নাম হলো সূরাতুল আসর, আর একটার নাম হলো সূরাতুল কাউসার। এই সূরাতুল আসর আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে মানব জাতির বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছেন। এই জন্য মুফাসসিরিন ইকরাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোরআনের মধ্যে আর কোন সূরা নাজিল না করতেন, আর কোন আয়াত যদি না থাকতো, আর কোন পারাও যদি না থাকতো, একটা সূরা যদি মানব জাতির জন্য যদি আল্লাহ তাআলা নাজিল করতেন, এই মানব জাতির হিদায়াতের জন্য দুনিয়ায় পথ চলার জন্য যথেষ্ট হয়ে যাইত। ওই সূরাটার নাম হলো সূরাতুল আসর। বন্ধুরে আমার, গভীর মনোযোগ সহকারে শুনবেন। এই পবিত্র কুরআনুল কারীম আল্লাহ তাআলা আল্লাহর নবীর উপরে নাজিল করেছেন। একদিন 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়, দীর্ঘ 23টা বছর পর্যন্ত কখনো কখনো একটি আয়াত, কখনো কখনো 2টি আয়াত, কখনো একটি সূরা, কখনো আধা সূরা, এভাবে যখন যেটা প্রয়োজন ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়াত প্রাপ্তির শুরু থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাআলা আল্লাহর নবীর উপরে কুরআনুল কারীমের আয়াতগুলি ধারাবাহিকভাবে নাজিল করেছিলেন। নাজিল করে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। তথা যদি কোনো ব্যক্তি তার মানব জিন্দেগির ভিতরে কুরআনুল কারীমকে ফিট করে নিতে পারে, মানব জীবনের ভিতরে একেবারে রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত যদি কোরআন বাস্তবায়ন করে নিতে পারে, আল্লাহ তাআলা বলেন আমি দ্বীন পরিপূর্ণ করে দিলাম, ইসলাম পরিপূর্ণ করে দিলাম। যদি কোনো ব্যক্তি দ্বীনের উপরে, ইসলামের উপরে পরিপূর্ণভাবে তার জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দেয়, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন এই দুনিয়ার মালিক আমি, আসমানের মালিক আমি, জমিনের মালিক আমি, সব কিছুর মালিক আমি আল্লাহ তাআলা তোমার দুনিয়াও শান্তি দিব, আখিরাতেও শান্তি দিয়া দিব। বন্ধুরে আমার, এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সব কিছু দিয়ে দিয়েছেন। ওই 1500 বছর আগে যখন কোনো কিছুই তেমন একটা বর্তমান সময়ের কিছুই ছিল না, অর্থাৎ 1500 বছর আগের যে ওল্ড জামানা ছিল, 1500 বছর আগের যে একটা গ্রাম্য একটা জামানা ছিল, জাহিলিয়াতের জামানা ছিল, বর্বরতার জামানা ছিল, সেখান থেকে শুরু করে নিয়ে বর্তমান সময় যেটা আমরা ডিজিটাল জামানা বলি, অত্যাধুনিক জামানা বলি, এবং অদূর ভবিষ্যতে যত জামানাগুলি আসবে সব জামানার সব কিছু আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে পুঙ্খানুপুঙ্খানুরূপে বর্ণনা করে দিয়েছে। কোরআন নাজিল হয়েছে 1500 বছর আগে, 1000 বছর পরে, 10,000 বছর পরে পৃথিবীতে কি ঘটবে আর তার উত্তরণের ব্যবস্থা কি হবে এই কোরআনের মধ্যে আছে না নাই?
আমরা অনেকেই বলি কোরআন তো অনেক আগে, ওইটার ভিতরে মনে হয় মোবাইলের কথা আছে নাকি, ওইটার ভিতরে কম্পিউটারের কথা আছে নাকি, ওইটার ভিতরে এর কথা ওর কথা সের কথা আছে নাকি? বলে হ্যাঁ, যারা কোরআন রিসার্চ করে তারাই বলতে পারে আসলে এর ভিতরে আছে না না। চাইনার একটা গবেষকদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনারা জানেন বর্তমান সময়ের ভিতরে পৃথিবীর যত অত্যাধুনিক যা কিছু দেখতে পান সব কিছু প্রায় চায়নার আবিষ্কার করে, চায়নাদের ভিতরে সব কিছু পাওয়া যায়। যদি অন্যান্য রাষ্ট্র প্রথম আবিষ্কার করে চায়না তার কপি করে ফেলে। জিজ্ঞাসা করা হলো বৈজ্ঞানিকদের কাছে, গবেষকদের কাছে, আপনারা এটা কোথায় পেলেন? তখন বলেন আমরা তো পেয়েছি ওই মোহাম্মদের ওই কিতাব থেকে, কোরআন থেকে। যখন দেখলাম এটা এটা বলা হয়েছে, সেখান থেকে গবেষণা করা শুরু করে দিলাম। এই জন্যে বিজ্ঞান ও কোরআন নামক একটি কিতাব আছে, আপনারা পড়বেন। বর্তমান সময়ে বাংলায় ওটা ট্রান্সলেটর করা হয়েছে, বাংলায় ওটা তরজমা করে দেওয়া হয়েছে। বাংলায় এটা পড়ে দেখবেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ওই কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে কিভাবে আল্লাহ তাআলা পুঙ্খানুপুঙ্খানুরূপে বর্ণনা করেছে। অবাক হয়ে যাবেন এগুলা দেখতে। যা কিছু দেখতে পান সব এই কোরআন থেকে গবেষণা করে 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 আজ এই অত্যাধুনিক পর্যায়ে নিয়ে চলে আসছে। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের একটা সূরা নাজিল করেছেন, যে সূরার মধ্যে 3টা আয়াত, তার একটি আয়াত একেবারে ছোট, মাত্র 4টা শব্দ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াত করেছেন, আর 2টা আয়াত কোন রকম ছোট কঠিন 2টা আয়াত। তার মধ্যে কোরআনের মধ্যে সব থেকে ছোট যেই সূরা আছে, সেই সূরার মধ্যে একটা সূরা, যে সূরাটার নাম হলো সূরাতুল আসর। আমরা সবাই জানি আসর শব্দের অর্থ, আসর যেহেতু আরবি আসর শব্দের অর্থ হলো সময়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সময়ের নামে একটা সূরা নাজিল করেছে। সূরার বাংলায় যদি আমি নাম বলি, সূরার নাম হলো সময়। সূরার নাম কি? সকলেই কষ্ট করে বলেন, নাম কি? আমার কথা বুঝতে কষ্ট হয় তাহলে আমার সাথে একটু আওয়াজ দিয়ে বলতে হবে, তবে বুঝবো যে না আমার কথা আপনারা বুঝতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যে 114টা সূরা নাজিল করেছেন, এক একটা সূরার এক একটা নামকরণ করেছেন। কোনটা প্রাণীর নামে আল্লাহ তাআলা, কোনটা মানব জাতির নামে, কোনটা আল্লাহর ওলি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের নামে আল্লাহ তাআলা কোনটা ওলির নামে নাজিল করেছেন। এমনকি দুনিয়ার মধ্যে নিকৃষ্টতম ব্যক্তি একজন, আল্লাহ রাসূলের সব থেকে বেশি দুশমনী যারা করেছিল তাদের মধ্যে একজন ছিল আবু লাহাব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামেও একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল লাহাব। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা প্রাণীর নামেও আল্লাহ সূরা নাজিল করেছেন। যেমন কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরার নাম হলো সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা, বাকারাতুন শব্দের অর্থ হলো গাভী। আল্লাহ পাক রব্বুল আলামিন বাকারাতুন বা গাভীর কিছু আলোচনা করে, গাভীর একটা ঘটনা বর্ণনা করে ওই সূরার নাম রেখেছেন সূরাতুল বাকারা। মৌমাছির নামে আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন, পিঁপড়ার নামে আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন, মাকড়সার নামে আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ এমন এমন কিছু সূরা নাজিল করেছি যেই সূরাগুলো তোমরা যদি অনুধাবন করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হেদায়েত দিয়ে দিব। ওই রকম একটা সূরা, যেই সূরাটার নাম হলো সূরাতুল আসর। তথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষের কাছে সব থেকে বেশি যেটা মূল্য দেয়া থাকে, গরিব থেকে শুরু করে ধনী পর্যন্ত, যেই সমস্ত দেশের লোক হোক না কেন, দেখবেন প্রত্যেকটা মানুষের কাছে সময়ের একটা মূল্য আছে। যদি বলেন ভাই এই কাজটা করবেন, বলে ভাই সময় নাই, সময় পাইতেছি না, সময় পাই তারপরে করব, সময়ের কিন্তু অধিক মূল্য। কারণ দেখবেন আমরা যারা স্কুল কলেজ মাদ্রাসায় লেখাপড়া করেছি, বাংলা বইয়ের সাথে একটা রচনা নামক কিছু লিখতে দেয়, ব্যাকরণ পড়ানো হয়। এই রচনার মধ্যে প্রসিদ্ধ একটা রচনা, সময়ের রচনা। দেখবেন ওই সময়ের রচনার শুরুতেই লিখে থাকে, সময় নদীর স্রোতের ন্যায় বয়ে যায়, সময় কারোর জন্য অপেক্ষা করে না। আমি যদিও আমার কাজ আমি পিছনে ফেলা দিই, যেই সময়টা চলে
যায়, 1000 বার চাইয়াও কিন্তু ওই সময় কোনোদিন আমরা আর ফিরাই আনতে পারবো না। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এই জন্য সময়ের গুরুত্ব বড় অপরিসীম। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট একটা সময় দিয়া এই পৃথিবীর জমিনের মধ্যে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীর জমিনে আমাকে আপনাকে পাঠিয়েছেন। ইচ্ছা করলেও 1 সেকেন্ড সময় আমরা বৃদ্ধি করতে পারবো না, ইচ্ছা করলেও 1 সেকেন্ড সময় আমরা দুনিয়ার জমিনে কমাইতেও পারবো না। আল্লাহ তাআলা বলেন, ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি একটা নির্দিষ্ট সময় দিয়ে পৃথিবীর জমিনে আমি মানব জাতিকে প্রেরণ করেছি। প্রত্যেকটা মানুষকে যখন আমি সৃষ্টি করেছি তখন আমি তাদের হায়াত মউত আমি লিপিবদ্ধ করে রেখেছি। বান্দা তুমি কতদিন এই দুনিয়ার জমিনের ভিতরে বেঁচে থাকবা, বান্দা তুমি কতদিন এই দুনিয়ার জমিনের ভিতরে থাকবা, বান্দা কোন জায়গায় কোথায় তোমার মৃত্যু হবে, কোথায় তোমার কি অবস্থায় মৃত্যু হবে, যেখানে আমার মরণ হবে এ কলিজার টুকরা বাজান, ওই জায়গায় ইচ্ছা হোক অনিচ্ছাই হোক আমাকে আপনাকে যাওয়াই লাগবে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? সেখানে আমাকে যেতেই হবে। আমার যেখানে মরণ ওই সময় আমাকে ওই জায়গায় টেনে নিয়ে চলে যাবে। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটা ঘটনা এরকম ছিল। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দরবারে বসা, তার সামনে একজন আল্লাহর বান্দা বসে আছেন। এদিকে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মৃত্যুর পরওয়ানা চলে আসছে। ওই ব্যক্তিটার মরণের কথা চলে আসছে, সামনেই লোকটার মৃত্যুবরণ হবে। কিন্তু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় অবাক হয়ে গেলেন। মরণের কথা লেখা আছে, যেখানে সে বসে আছে তার থেকে হাজার হাজার মাইল দূরে, কিন্তু কিছুটা মুহূর্ত আর সময় বাকি আছে। হেঁটে গেলে বা যে কোনোভাবে যাবে, বর্তমান সময়ে অত্যাধুনিক যানবাহন যেটা আছে, যদি যায় কয়েক যুগ ধরে লেগে যেতে পারে। কিন্তু এই লোকটার মরণ তো সেখানে লেখা আছে, তাহলে কি ভুল হলো নাকি? আল্লাহ ডাক দিয়ে বলেন, না আজরাইল, না না, আমি আল্লাহ কথাও করি না, ভুল করি না, ভুলের কোনো অবকাশ থাকে না। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এ কলিজার টুকরা বাজান, গভীর মনোযোগ। বলে, আল্লাহ আপনি তো লিখে রাখছেন এর মরণ ওই জায়গায়, তাহলে লোকটাকে তো এখানে দেখতেছি। বলে, যাও তুমি তার সামনে একবার যাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আসল আকৃতি নিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যখন হাজির হয়েছে, কেউ আজরাইলকে দেখে না, শুধু যার মরণের পরওয়ানা হয়েছে ওই লোকটার চক্ষু দিয়ে আজরাইল আলাইহিস সালামকে দেখে বড় ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, থরথর করে কম্পন শুরু হয়ে গেছে। ডাক দে বলে, আল্লাহর নবী সুলাইমান, এই জায়গায় আমার তেমন একটা ভালো লাগতেছে না, আমাকে একটু বাতাসের সাহায্যে অমুক স্থানে পাঠায়া দেয়। কিতাবের ভিতরে আসছে ওই স্থানের কথা উল্লেখ করা হয়েছে যেই জায়গায় তার মরণ। হযরতে কি বলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাস তার তাবে ছিল, আনুগত্য করত, শুধুমাত্র বলার দরকার ছিল যাও নিয়ে যাও। এক মুহূর্তের মধ্যে তার মরণের স্থানে তাকে নিয়ে হাজির করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। নির্দিষ্ট হায়াত, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট জায়গায় আমাকে আপনাকে সেখানে যাওয়াই লাগবে, মৃত্যুবরণ করাই লাগবে। এই জন্য এই সময়টাকে বড় মূল্য দেওয়া দরকার, সময়টাকে আমাদের বড় গুরুত্ব দেওয়া দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যতটা কথা বলেছেন, প্রত্যেকটা কথা আমাদের কাছে বিলা শুভা সন্দেহ নাই, কোনো অবকাশ নাই, মিথ্যা নাই, ভুল নাই। আমরা বিশ্বাস করি প্রত্যেকটা কথা, প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা নুক্তা পর্যন্ত সঠিক, তার মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? এটা আমার কথা না, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কোরআনের মধ্যে ঘোষণা করেন। একেবারে সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
আমি আমার নবীর উপরে যে কোরআন নাজিল করেছি তোমরা কেউ তো বলো তার নিজের বানানো, কেউ বলো সে নিজের পক্ষ থেকে নিয়ে আসছে। মানুষ যেটা বলে তার মধ্যে ভুল ভ্রান্তি থাকতে পারে, তবে শুনে রাখো আমার এই কোরআন যেটা আমি আমার নবীর উপরে নাজিল করেছি, যতটা অক্ষর, যতটা নুক্তা, যতটা জবর জের পেশ যা কিছু আছে তার মধ্যে কোনো ভুল নাই, ভুলের কোনো অবকাশ নাই, সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। শুধু এতটুক বলেই আল্লাহ তাআলা ক্ষান্ত করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার চ্যালেঞ্জ ঘোষণা করে দিলেন সূরাতুল বাকারার 24 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ঘোষণা করতেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিচ্ছেন, দুনিয়ার মানুষ আমি শুধু এতটুকু বললাম না, কোরআনের মধ্যে কোনো ভুল নাই, ভুলের কোনো অবকাশ নাই। আমি আল্লাহ চ্যালেঞ্জ ঘোষণা করে দিলাম, দুনিয়ার কোনো মানুষ যদি কোনো কিছু বানায় ওই জিনিসটা আর একজন কপি করতে পারে, বানাইতে পারে। যদি এটা দুনিয়ার মানুষের পক্ষ থেকে হয়, নবী মুহাম্মাদের পক্ষ থেকে হয়, তাহলে তো তোমরাও এরকম কিছু একটা বানায় দেখাইতে পারবা। আমি সূরাতুল বাকারার মতো কোনো বড় সূরা বানাইতে পারি না, বলতেছি না। আমি সূরাতু আল ইমরানের মতো বড় কোনো সূরা বানাইতে বলতেছি না। আমি সূরাতুন নিসার মতো বড় সূরা বানাইতে বলতেছি না। এই কুরআনুল কারীমের মধ্যে সব থেকে ছোট্ট যে সূরা আমি আমার নবীর উপরে নাজিল করেছি, এই রকম একটা সূরা তোমরা বানায় দেখাও, তার একটা আয়াত তোমরা বানায় দেখাও। যদি পারো মেনে নিব এটা নবী মুহাম্মাদের পক্ষ থেকে, আর যদি না পারো তোমাদের জন্য খোলা আছে। শুনে রাখো, তোমরা সব কালেমার পথে চলে আসো। পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আবার ঘোষণা করে দিচ্ছেন, ফাইন লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, তোমরা যদি না পারো আর মনে রাখবা কশ্চিনকালও তোমরা বানাইতে পারবা না। তোমরা ভয় করো ওই আগুনের, যে আগুনকে আমি প্রজ্বলিত করব মানব এবং জিন দ্বারা, যে আগুনকে আমি প্রজ্বলিত করব মানব, জিন এবং পাথর দ্বারা। তোমরা ওই আগুনকে ভয় করো, কশ্চিনকালেও পারবা না। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ যখন ঘোষণা করে দেয়, কাফির মুশরিকরা এবার বলে, মুহাম্মদ কি নাজিল হয়েছে বলো, কি নাজিল হয়েছে বলো। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ছোট্ট সূরা সূরাতুল কাউসার নাজিল করলেন। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাকতে বলেন, সাহাবীরা রে, এই দুইটা আয়াত, প্রথম দুইটা আয়াত তোমরা একটা কাগজের উপরে, একটা কাঠের উপরে লিপিবদ্ধ করে কাবা শরীফের উপরে লটকাই দিয়ে রেখে আসো, আর ডাক দিয়ে বলে দাও, ঢেলা পিটায় দাও মক্কার কাফিরারে। 3 নম্বর আয়াত যদি যেই ধাঁচে কোরআন নাজিল হয়েছে, যেরকম ফাসাদ বালাগাত সাহিত্য ভরা কোরআন নাজিল হয়েছে, এই সাহিত্য ভরা দিয়া যদি 3 নম্বর আয়াত মিসরা যদি তোমরা মিলায়ে দেখাইতে পারো, তবেই মেনে নিব এটা নবী মুহাম্মাদের পক্ষ থেকে। সূরাতুল কাউসার কয় আয়াত? 3 আয়াত। কয় আয়াত? 3 আয়াতের 2টা আয়াত লিপিবদ্ধ করে রাখলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। 2টা আয়াত লিপিবদ্ধ করা হলো, বা একেবারে কাবা শরীফের উপরে লটকায় রেখে দেওয়া হলো। সমস্ত কাফিরের একজোট হয়ে গেছে। দুনিয়ার মধ্যে যত আমাদের হামদরদি আছে, আমাদের হাম মুনাসিব ব্যক্তিবর্গ আছে, আমাদের যত সাহিত্য ভরা সাহিত্যিক আছে, সব আমাদের কাছে একত্রিত করো। সবাইরে বিরাট একটা প্রলোভন দেখায় দাও, বিরাট একটা উপঢৌকন দেব, হাদিয়া দিব। আজও দেখবেন এক শ্রেণীর মানুষ আছে, যখন আমাদের সাথে কোরআন নিয়ে গবেষণা করে পারে না, দ্বীনের কথা বললে যখন তাদের গায়ে আগুন লেগে যায়, তখন দেখবেন প্রলোভন দেখায় দেয়, তোমরা যদি এখান থেকে ফিরে আসো, তোমাদেরকে এইটা দিব, ওইটা দিব, ওইটা দিব, এটা দিব, এটা দিব। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? কলিজার টুকরা বাজান, গভীর মনোযোগ।
সমস্ত ফসি বলিগওয়ালা সাহিত্য ভাড়া লোকজন একত্রিত করা হলো। একত্রিত হয়ে গেল কাবা শরীফের পাশে, সবাই বসে গেল খাতা কলম নিয়ে। সব যার যার মতো করে এক একটা বানায়, একজন বানায় পড়ে শোনায়, আর একজন হেসে ফেলে, এটা তো এর মতো হলো না, এটা তো এর মতো হলো না, কোরআনের মতো সাহিত্য হলো না। এক একজন বানায়, আর একজন আসে, আর একজন বানায়, আর একজন আসে। সর্বশেষ সমস্ত সাহিত্যিকেরা একজোট হইয়া যখন না পেরেছে, সমস্ত মানুষ একটা জিনিসে একতাবদ্ধ হয়েছে, একটা কথায় একমত হয়ে গেছে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার লাইসা হাযা কালামুল বাশার। জোরে কান আল্লাহু আকবার। আয়াতের সাথে মোটামুটি মিল আছে, কি কথা ঠিক না? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার লাইসা হাযা কালামুল বাশার। সমস্ত কাফিরের একজোট হয়ে ডাক দে বলে, ও আবু জেহেল, উতবা, সাইবা, শুনো, তোমরা এমন একটা জিনিসের মোকাবেলা করার জন্য নিয়ে আসছ, এমন একটা গদ্যের মোকাবেলা করতে নিয়ে আসছ, এমন একটা কবিতার মোকাবেলা করার জন্য নিয়ে আসছ, এমন একটা জিনিসের মোকাবেলা করার জন্য নিয়ে আস। আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করলাম, কিন্তু না না না, আমরা এইরকম জিনিসের ধারে কাছেও যাইতে পারি নাই। শুনে রাখো, শুনে রাখো, আমরা সব সাহিত্যিকেরা একসাথে একজোট হয়ে ঘোষণা করে দিলাম, লাইসা হাযা কালামুল বাশার, এটা দুনিয়ার কোনো মানুষের কথা হইতে পারে না, এটা মনে হয় উপর থেকে এসেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যেহেতু এই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো কথার মধ্যে কোনো ভুল নাই, কোনো কথার মধ্যে কোনো সন্দেহ নাই। এ মাগুরার মুসলমান, যা আল্লাহ তাআলা বলেছেন সব কিছু ঠিক, কিন্তু আল্লাহ তাআলা কিছু গুরুত্বপূর্ণ কথা বলার সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে মাঝে মধ্যে কিছু কসম করেছেন, কিছু প্রতিজ্ঞা করেছেন, কসম করেছেন। যেমন আমাদের মধ্যেও দেখবেন একটা কথা যখন গুরুত্ব দিয়ে বলা হয়, মানুষের সামনে যখন গুরুত্ব বোঝানোর জন্য বলা হয়, তখন আমরা বলি আল্লাহর কসম। কথা কোন ঠিক কি ঠিক না? তার মানে এতক্ষণ যা কিছু বললাম এই কথার মধ্যে কোনো ভুল নাই, ভুলের কোনো অবকাশ নাই, সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। যে কথাটা বললাম এই কথাটা অতীব গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মধ্যে আমাদেরকে গুরুত্ব বোঝানোর জন্য কসম করেছেন কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায়। তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা আয়াতের একটা আয়াত হলো কসম। আল্লাহ তাআলা মানব জাতির সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কসম করলেন। আল্লাহ তাআলা ডাকতে বলেন, ওয়াল আসর, এ দুনিয়ার মানব জাতি শুনে রাখো, তোমরা যেই জিনিসটারে সব থেকে বেশি মূল্যায়ন করো ওই জিনিসটার নাম হলো সময়। ওই সময়ের কসম করে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলতেছি, এ দুনিয়ার মানুষ, এই দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে পাঠাইছি, এই দুনিয়ার মধ্যে এমনিতেই পাঠাই নাই, আমার একটা মুখ্য উদ্দেশ্য আছে। মনে রাখবা, মনে রাখবা, এই দুনিয়ার মানুষ সবাই ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর। ভাষা বুঝবেন, কথার ধরন বুঝবেন। ইনসান কুরআনুল কারীমের মধ্যে যেখানে ইনসান শব্দ উল্লেখ করা হয়েছে, সমস্ত মানব জাতিকে উদ্দেশ্য করে নেওয়া হয়েছে। এই উদ্দেশ্যের ভিতরে মুসলমানও শামিল, এই উদ্দেশ্যের ভিতরে হিন্দুরাও শামিল, এই উদ্দেশ্যের ভিতরে বৌদ্ধরাও শামিল, এই উদ্দেশ্যের ভিতরে যত ধর্ম আছে সব ধর্মের লোকেরা শামিল। তথা আল্লাহ তাআলা যাদেরকে এই পৃথিবীর জমিনে মানব জাতি করেছেন, আল্লাহ সব মানব জাতিদেরকে উদ্দেশ্য করে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। যারা বলে আমরা মানুষ তারাই ক্ষতিগ্রস্ত, কেউ ক্ষতির থেকে বাঁচতে পারবে না, কেউ ক্ষতির থেকে বাঁচতে পারবে না। কলিজার টুকরা বাজান, এই 2 নম্বর আয়াত যখন নাজিল হয়ে গেল, সাহাবায়ে কিরামের ভিতরে কান্নার রোল পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো ছিলাম বর্বরতার সময়, আমরা তো ছিলাম জাহিলিয়াতের জামানার ভিতরে, আমাদের ভিতরে জাহিলিয়াত ভরা ছিল, আমাদের ভিতরে বর্বরতা ভরা ছিল। আমরা তো আপনার হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়েছি। ওগো আল্লাহর নবী, আমরাও কি ক্ষতির থেকে বাঁচতে পারি নাই? আমরাও কি ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম? 3 নম্বর আয়াত তারা নাজিল হয় না, 3 দিন অতিবাহিত হয়ে গেল।
তিন নম্বর আয়াত আর নাজিল হইতেছে না, দুইটা আয়াত নাজিল করে হযরত জিবরিল আমিন চলে গেছেন। আল্লাহর নবী বারবার আসমানের দিকে তাকায়, ও জিবরিল তুমি কই কই। আল্লাহর নবী যখন আসমানের দিকে তাকাইতেন, হযরতে জিবরিল আমিনের অভ্যাস ছিল জিবরিল আমিন হাজির হয়ে যাইতেন, কিন্তু না, একদিন পার হয়, 2 দিন পার হয়, জিবরিল আমিন আসে না। 3 দিনের দিন হাজির হয়ে গেছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, আমি হাজির, আপনি বারবার আসমানের দিকে তাকান। আল্লাহর নবী ডাকতে বলে, জিবরিল কথা অর্ধেক রেখে তুমি কোথায় চলে গেলা? 3 নম্বর আয়াত আর কোথায়? এরপরে কি আর কিচ্ছু নাই? তুমি তো বললা মানুষ ক্ষতিগ্রস্ত, আমার সামনে কত মানুষ আছে যারা আমার কাছে কালেমা পড়েছে, আমি তো তাদেরকে বলেছি কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যারা কালেমা পড়বে তারা জান্নাতি হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, তোমরা যদি কালেমাওয়ালা হও তোমরা সফল কাম হয়ে যাবা, তোমরা ক্ষতিগ্রস্ত হবা না। কিন্তু আল্লাহ বলতেছেন ক্ষতির ভিতরে পড়ে গেছে সব মানুষ। কেন কি ক্ষতির ভিতর থেকে বাঁচার কি কোনো উপায় নাই? সাহাবা ইকরামের অবস্থা দেখো, কান্নার রোল পড়ে গেছে, কানতে কানতে 2 চোখের পানি ভরে দাড়ি মুবারক ভিজে ভিজে পড়তেছে, বাড়ি যাচ্ছে না, ঘরে যাচ্ছে না, খাচ্ছেও না, পানও করতেছে না। সাহাবা ইকরামের করুণ অবস্থা শুরু হয়ে গেছে। একটু বলো কি কি কাজ করলে ক্ষতির থেকে বাঁচা যায়? আমাদের জানা দরকার আছে না? কথা বলে, আমরা সবাই ক্ষতির মধ্যে পড়ে আছি, আমরা সবাই ক্ষতিগ্রস্ত। এটা আমার কথা না, কথা কার? আরো জোরে কন। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है। जोरे जोरे कन अल्लाहु আকবার। এ মাগুরার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, ও জিবরিল যাও, ও জিবরিল যাও, 3 নম্বর আয়াত নাজিল করে দিয়ে আসো। সবাই ক্ষতির ভিতরে পড়ে গেছে, কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা ক্ষতির থেকে বেঁচে যাবে। আল্লাহ তাআলা বলেন 4 শ্রেণীর মানুষ আছে যাদের ভিতরে দুনিয়ার ভিতরে 4টা গুণ থাকবে। এই 4টা গুণে গুণান্বিত ব্যক্তিরা হবে ক্ষতির থেকে বেঁচে যাবে। আর এর বাইরে যারা আছে মনে রাখবা, এরা সবাই ক্ষতিগ্রস্ত, যতই তাদের দুনিয়ায় অর্থ থাক, সম্পদ থাক, ক্ষমতা থাক, যাই থাক না কেন, ক্ষতির থেকে বাঁচার কোনো উপায় নাই। গুণ লাগবে কয়টা? জোরে কন। 4 গুণান্বিত ব্যক্তিরাই ক্ষতির থেকে বেঁচে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, 1 নম্বরে ওই সমস্ত মানুষ ক্ষতির থেকে বেঁচে যাবে যারা আমি আল্লাহর উপরে খাঁটিভাবে ঈমান আনবে, যাদের অন্তরের ভিতরে ঈমান থাকবে। ঈমানওয়ালা বান্দা দুনিয়ার কাউরে মানে না, দুনিয়ার কারোর হুকুম মান্য করে না, হুকুম মানে জোরে কোন কার, আরো জোরে কোন কার, হুকুম প্রাধান্য দেয় যারা কালেমাওয়ালা। এই দুনিয়ার জমিনের মধ্যে যারা পড়ে নিছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা ডাক দে বলে, বান্দা ওই সমস্ত বান্দারাই ক্ষতির থেকে বেঁচে যাবে। আল্লাহ তাআলা ডাক দে বলে, বান্দা শুনে রাখো, ইমানদার বান্দা যদি তুমি হইতে চাও, বান্দা এই দুনিয়ার জমিনের ভিতরে গুণ অর্জন করবা 5টা। জোরে কোন কয়টা? 5টা গুণে গুণান্বিত ব্যক্তি আল্লাহ তাআলা নিজেই সার্টিফিকেট দিচ্ছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করে দিচ্ছেন, এ দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি আগে যেটা বর্ণনা করলাম, এই আগের যে 5টা গুণ আর ছিল, এই 5টা গুণ যার ভিতরে থাকবে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো প্রকৃত মুমিন। এদের ভিতরে কোনো বেজাল নাই, এরা হলো ইমানদার, বেজাল্লা মার্কা ইমানদার না, এরা হলো খাঁটি ইমানদার। এই জন্য আমি বলি ইমানও 2 প্রকার। ইমান কয় প্রকার? জোরে বলেন। একটা হলো খাঁটি আর একটা হলো বেজাল্লা। দেখবেন 1 শ্রেণীর ইমানদার নির্বাচনের আগের ইমানদার,
এমনি কোনো সময় মাথায় টুপি দেয় না, টুপিওয়ালাকে দেখলে গায়ে চুলকানি বাঁধে। নির্বাচনের সময় দেখবেন আইকিওয়ালা একটা মাথায় দিয়ে ঘুরে বেড়ায়, সালাম আলাইকুম সালাম আলাইকুম সালাম আলাইকুম। আছে না? ইমানদার দাবি করে বলে আমরাও তো নামাজ পড়ি, আমরাও তো রোজা রাখি, আমরাও তো এটা করি, আমরাও তো ওটা করি, আমরাও তো এটা করি। এ মাগুরার মুসলমান, আল্লাহ তাআলা বলেন ইমানদারের ভিতরে ভাগ আছে, একটা হলো বেজাল্লা ইমানদার আর একটা হলো খাঁটি ইমানদার। কলিজার টুকরা বাজান, গভীর মনোযোগ সহকারে শুনবেন। কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা হাজির করবেন। কয় শ্রেণী? কাতার হবে তিনটা। একটা হবে ফি নারি জাহান্নাম, সুজা আল্লাহর জাহান্নামে যাদের যাবে তাদের কোনো ঈমান নাই, বেঈমান যারা আছে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। এরা হলো কাফের, ঈমান নাই, এরা হলো কাফের, এদের কোনো হিসাব নাই, নিকাশ নাই, বিনা হিসাবে এদেরকে ধরে জাহান্নামের ভিতরে নিয়ে যা। দ্বিতীয় নম্বর আর একটা গ্রুপ আল্লাহ তাআলা বলেন ওয়াসিকাল্লাযিনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা। যা যা এই এক শ্রেণীর মানুষ আছে, এই শ্রেণীর মানুষগুলো আমার দরবারে ঈমানদার বান্দা, আমার তাকওয়াদারি বান্দা, এদের কোনো হিসাব হবে না, তবে এরা জাহান্নামে যাবে না, এরা যাবে বিনা হিসেবে জান্নাতি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বিনা হিসেবে জান্নাতি হিসেবে কবুল করেন, বলেন আমিন। এইবার আর কয়টা বেঁচে থাকলো? কাতার কয়টা? এইবার কাতার 3 নম্বর একটা কাতার, যেই কাতারটা হবে যাদের ভিতরে ঈমান আছে কিন্তু ভেজাল, যাদের ভিতরে ঈমান আছে কিন্তু ভেজাল। আল্লাহ তাআলা এবার এদেরকে নিয়ে বসবে নাই, তোর ঈমানের হিসাব নিকাশটা একটু দিয়া যা। ঈমানের হিসাব নিকাশ দিবি, এইবার তোর দাড়ি পাল্লায় ওজন করা শুরু হয়ে যাবে। দাড়ি পাল্লার নাম নিলি তোমার ভয় লাগে যায়। আমারে ডাক দিয়ে কইছে, আর কপাল মন্দ, আমাদের কপাল খারাপ। 16 বছর সারা জীবন শুনে আছি হুজুর রাজনীতির আলাপ করেন না, এখনো যদি সেই কথা শুনতে হয় মিজাজটা কোন পর্যায়ে যায় কোন দিন। কি কথা ঠিক না? এখনো যদি ওই কথা শুনতে হয় রাজনীতির আলাপ করেন না, আমি বলি পুরা কোরআনটা আল্লাহ রাজনীতিতে ভরে রাখছে। কথা বলেন ঠিক কি ঠিক না? পুরা কোরআন রাজনীতি। আমরা বলবো কেন? আমি এই জন্য প্রায় বলি পাগল রে কোষ না, সার নাড়াইস না। এক পাগল সার চেনেন তো আপনারা? ছোট ছোট খাল আগে পার হইতো। আপনারা মাগুরার মানুষ, আমার গ্রামের বাড়িও তো মাগুরাই। হ্যাঁ, সাঁকো আছে, চার আছে, চার বলে সাঁকো বলে। পাগল ওই সাঁকো বা চারের কাছে বসে রয়েছে। এখন ওই যে একটা বাঁশ দিয়া সাঁকো বানানো হয়েছে, চার বানানো হয়েছে, ওইটা কিন্তু দেখবেন যদি একটু সাঁকোটা বড় হয় তখন মাঝে মাঝে গেলে একটু নড়ে হালকা, এই জন্য একটা আতল দেয়া থাকে। নড়তেছে আর কাছে এই পাগল চার নাড়াইস নেই। পাগল এবার লাভ দিয়ে ঠেলে উঠে পায়, যেটা মনে ছিল না ওইটা মনে করাই দিলি। মানে আমার নুরানির অবস্থা হয়েছে এক, আমিও একই কথা কই। আমি আমার মতো পাগল রে তুই কষ্টে রাজনীতির আলাপ করিস নে, কারণ এই আলাপ করেই তো আমি 3 বার জেলে গেছি। ওই সময় ভয় পাই নাই, এখন কার গুণে কেনা গুণে? কথা বলে ঠিক ঠিক না? দিন পাল্টেছে, যুগ পাল্টেছে, আর কোন ভাই বাংলার মুসলমান পাবে না। কথা বলে ঠিক ঠিক না? ইসলামের কথা বলতে গিয়ে যদি জীবন দিতে হয় আমরা জীবন দিতে রাজি, কিন্তু ইসলাম থেকে, কোরআন থেকে, দিন থেকে দূরে সরব না। কথা বলেন ঠিক কি ঠিক না? এইবার হবে 3 নম্বর কাতার। এই 3 নম্বর কাতার আল্লাহ তাআলার আরশে আজিমের সামনে একটা দাড়ি পাল্লা থাকবে। এই দাড়ি পাল্লার ভিতরে ওজন হবে। এই দাড়ি পাল্লার এক পাশে দেওয়া হবে নেকি, আর এক পাশে দেওয়া হবে বদি। তার মানে ঈমান ছিল। ঈমান না থাকলে নেকি দেবে কোনতে? এই যে ব্যক্তির ঈমান নাই ওর তো নেকি কোনো আমল কবুল হয় না। কি বলেন হুজুর? যার ঈমান নাই তার কোনো আমল আল্লাহর দরবারে নেকি হয় না। ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, কাফির ও তো যত ভালো কাজ করুক এর নেকি পাবে না কোনোদিন। ঈমান থাকা শর্ত। কথা বলে ঠিক কিনা? 3 নম্বর কাতার হবে, এদেরকে দাড়ি পাল্লায় ওজন করা হবে। এদের কোন পাশ? ডাইনের নেকির পাল্লা ভারী নাকি বদির পাল্লা ভারী? যদি নেকির পাল্লা ভারী হয় বলবে যাও জান্নাতে যাও, আর যদি বদির পাল্লা ভারী হয় তবে বলবে যাও তুমি জাহান্নামে যাও। কিন্তু মনে রাখবা তোমার ভিতরে যেহেতু জাররা পরিমাণ ঈমান থাকলেও আল্লাহর নবী বলেন যার জাররা পরিমাণ ঈমান থাকবে একদিন না একদিন এই বদির পাল্লা ভারী হওয়ার কারণে যখন সাজা কাটতে কাটতে একটা মেয়াদ পরিপূর্ণ হয়ে যাবে, মেয়াদ পরিপূর্ণ হওয়ার পরে আবার তোমাদেরকে জাহান্নাম থেকে আমি আল্লাহ
আল্লাহ জান্নাত দিব। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, খাঁটি ইমানদার হও, তবে তুমি ক্ষতির থেকে বাঁচতে পারবা। এইবার আসেন আসল কথায় আমি আসি। খাঁটি ইমানদার কারা সংক্ষিপ্ত আকারে বলবো, বিস্তারিত কথা বলার সময় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদের ভিতরে গুণ থাকবে 5টা। 1 নম্বরে, বান্দা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, বান্দা যখন আল্লাহর নাম স্মরণ করবে, বান্দা যখন জিকির করবে, বান্দা যখন আল্লাহর নাম ধরে ডাক দিবে, তার অন্তরের ভিতরে আলাদা একটা স্বাদ আর আস্বাদন শুরু হয়ে যাবে। অন্তরের ভিতরে আলাদা একটা মজা চলে আসবে, অন্তরের ভিতরে আলাদা একটা স্বাদ চলে আসবে। আল্লাহর নাম ছাড়ার দুনিয়ার কারোর নাম ভালো লাগবে না। ওই বান্দা হাঁটবে, চলবে, জিকির করবে, জোরে কোন কার আল্লাহর নাম স্মরণ করার জন্য পাগল। ওই বান্দা আল্লাহকে ডাকার জন্য বড় পাগল হয়ে যাবে। ওই বান্দা এমন ভাবে আমার আল্লাহরে ডাকবে, হাঁটতেছে, চলতেছে, জিকির করতেছে আল্লাহর। ওই বান্দা শুয়ে আছে, জিকির করতেছে আল্লাহর। ওই বান্দা মাঠে জমিনের ভিতরে ধান রোপণ করে, প্রত্যেকটা ধান রোপণ করে আর ডাক দে কয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এ কলিজার টুকরা বাজার, এ নোহাটার মুসলমান, গভীর মনোযোগ সহকারে শুনবা। আজকে আমরা দুনিয়ার কত মানুষের নাম স্মরণ করি। এই যে নির্বাচনের হাওয়া চলে, আমরা তো বারবার বলি আমার ভাই অমুক, আমার ভাই তোমার ভাই, অমুক ভাই অমুক ভাই। আমার ভাইয়ের পরিচয় গরিব দুঃখী দরজায় সারা রাত ফেনা তুলে ফেললাম, 12টা নাই, 1টা নাই, 2টা নাই। এই তো গত পরশুদিন আমার মাহফিল ছিল মোহাম্মদপুর থানার বাবুখালী ইউনিয়নের রায়পুর গ্রামের মধ্যে। আমি যখন মাহফিল শেষ করে মাহফিলে যখন যাই, দেখি মাত্র কয়েকজন লোক, এই যে দলহারার পাশে চাঁদপুর গ্রাম, চেনেননি আপনারা? চাঁদপুর গ্রামের ভিতর দিয়ে আমি যখন ঢুকতেছি ভিতরে, দেখি কয়েকজন মাত্র মিছিল শুরু করেছে, মনে হয় আকাশ বাতাস প্রকম্পিত করে। এ কলিজার টুকরা বাজার, আজ দুনিয়ার কত কিছুর নাম আমরা কত জোরে বলি। এ কলিজার টুকরা বাজার, আমার জীবনটা বরবাদ হয়ে যাচ্ছে, আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। না, আমি আমার মাওলারে ডাকতে পারি না, আমি আমার আল্লাহরে ডাকতে পারি না। জিকিরের ভিতরে আমার মজা লাগে না, মজা লাগে গানের ভিতরে। আজকে এই সজীব মিয়া যদি এখানে মাহফিল না দিয়া গান দিত, এই কয়জন লোক হতো নাকি? দেখতেন এরকম 10টাও প্যান্ডেল করলে প্যান্ডেলের চারিদিকের কাপড় চুপড় ছিঁড়ে ফেলতো। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আমরা মুসলমান, আমরাও ইমানদার। আল্লাহ বলে, বান্দা তুমি ইমানদার, এই ইমানের ভিতরে বেজাল আছে, এই ইমান নিয়ে আল্লাহর জান্নাতে যাইতে পারবা না। এই ইমান তোমারে বিনা হিসেবে জান্নাত দেবে না। আর একটা কথা মনে রাখবা, 3 নম্বর কাতারে যে যদি পড়ো, হিসাব দিয়া কোনো ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে, এক চান্সে এটা কোনোভাবেই সম্ভব হবে না। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? বুজুর্গি কি দেখি हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया। तू कुजाओ सुन्नते अहमद कुजा, बा मोहम्मद कई बुवद निस्बत तोरा, बा मोहम्मद कई बुवद निस्बत तोरा। जोरे कन अल्लाहु আকবার। 1 নম্বর খাঁটি ইমানদারের গুণ হবে, বান্দা হাঁটতে চলতে ফিরতে জিকির করবে কার? এ বান্দা আমার আল্লাহরে ডাকো, আমার আল্লাহ ডাকতে বলেন উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুই আমারে ডাক, আমি তোর ডাকের সাড়া দিয়া দিব। এ বান্দা তুমি যতই গুনাহ করো, অন্যায় করো, অপরাধ করো, বান্দা একটাবার চোখের পানি ফেলে আমি আল্লাহরে একবার আল্লাহ বলে ডাক দাও। দেখো আমি আল্লাহ
তোমার ডাকের সাড়া দিয়া দিব। বান্দা তুমি দুনিয়ার মারে বারবার ডাক দিলে মা রাগ হয়ে যায়, এই এতবার কেন ডাকিস, এতবার কেন ডাকিস? কিন্তু আমার আল্লাহ ডাক দে বলে, এ বান্দা রে, তুই যত বেশি আমারে ডাকবি আমি আল্লাহর দিলটা তত বেশি খুশি হয়ে যায়। এ বান্দা বিপদে পড়েছো, আমি আল্লাহরে ডাক দাও। এ বান্দা সুখে আছো, আমি আল্লাহরে ডাকো। এ বান্দা ডুকে আসো, আমি আল্লাহরে ডাকো। আমি আল্লাহরে যদি না ডাকো, ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোর পরিচয় দিব না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন সূরাতুত তাহা তেলাওয়াত করবেন। আল্লাহ পাক 16 নম্বর পারার মধ্যে আল্লাহ তাআলা সূরাতুত তাহার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আল্লাহ তাআলা রাখতে বলেন, দুনিয়ার জমিনের মধ্যে যারা আমার জিকির থেকে দিলটারে সরায় নেবে, যারা আমার জিকির করবে না, আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার মধ্যে আমি একটা আযাব দিব, আখিরাতে একটা আযাব দিব। দুনিয়ার আযাব হবে মাঈশাতান দঙ্কা, বান্দা দুনিয়ায় অর্থ থাকবে, সম্পদ থাকবে, কিন্তু সুখ আর শান্তি থাকবে না। জোরে কোন শান্তি দেওয়ার মালিক কে? এই দুনিয়ার জমিনটাকে আমি এমন ভাবে সংকীর্ণ করে দিব, দুনিয়ায় কোটি কোটি টাকার মালিক হবা, দুনিয়ার ভিতরে তোমার কোথাও মজা লাগবে না। না না না, তুমি বাইরের দেশে ট্যুরে যাবা, সেখানেও তোমার মজা নাই। আল্লাহ তাআলা স্বাদ উঠায় নিবে, মজা উঠায় নিবে, সব সময় টেনশনের ভিতরে জীবন বরবাদ করে দিবা। আল্লাহ তাআলা বলেন ওই বান্দা যখন দুনিয়ার থেকে বিদায় নিবে, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তারে অন্ধ করে উঠাবো। কি করে? চোখের ভিতরে কিছুই দেখতে পারবে না, কোন দিক জাহান্নাম, কোন দিক জাহান্নাম কিছুই দেখতে পারবে না। ওই বান্দা আল্লাহর কাছে ডাকতে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, ও আল্লাহ আজকে তুমি কেন আমারে অন্ধ করে উঠাইলা? ওয়াকাদ কুনতু বাসীরা, অথচ দুনিয়ার জমিনের ভিতরে আমার কত সুন্দর দুইটা চক্ষু ছিল, চোখ দিয়ে আমি দেখতাম, হাঁটতাম, চলতাম, ফিরতাম। আল্লাহ আমার চোখ কই? আল্লাহ তাআলা ডাকতে বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা, এই রকম ভাবে দুনিয়ার জমিনের মধ্যে কত নিদর্শন পাঠাইছিলাম, আমি আল্লাহ নিদর্শন স্মরণ করিস নাই, আমি আল্লাহর জিকির করিস নাই, আমি আল্লাহরে তুই দুনিয়ায় ভুলে গেছিলি। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, এ বান্দা আমি আজকে তোরে ভুলে গেলাম, তুই জাহান্নামে যাবি না, কোথায় যাবে আমি জানি না। কলিজার টুকরা বাজান, আপনাদের কাছে আমি প্রশ্ন করি, ওই কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ আমারে ভুলে যায়, ওই কিয়ামতে কি আমার পরিচয় দেওয়ার কেউ থাকবে? মা তার সন্তানের পরিচয় দিবে না, বন্ধু তার বন্ধুর পরিচয় দিবে না, ভাই তার ভাইয়ের পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না। এ কলিজার টুকরা বাজান, এ মাগুরার মুসলমান, গভীর মনোযোগ। এই কারণে দুনিয়ার জমিনের মধ্যে যারা জিকিরওয়ালা বান্দা হবে, আল্লাহর দরবারে তারা নাজাত প্রাপ্ত হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য জিকির করব কার? 2 নম্বর আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নম্বর বান্দার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, অথবা বান্দা যখন কোরআনের কথা শুনে, অন্তরের ভিতর আলাদা একটা স্বাদ চলে আসে, আলাদা একটা মজা চলে আসে। গান বাজনা তার কাছে ভালো লাগে না, তার কাছে ভালো লাগে কোরআনের মাহফিল, তার কাছে ভালো লাগে কোরআন তেলাওয়াত, তার কাছে ভালো লাগে কোরআনের কথা, তার কাছে ভালো লাগে কোরআনের বাণী। কোরআন যদি পছন্দ হয়, কোরআন মোতাবেক নিজের জীবন যদি গঠন করে, আল্লাহ তাআলা বলেন আমি ওই বান্দাকে সার্টিফিকেট দিলাম, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো প্রকৃত ঈমানদার। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বিস্তারিত কথা বলার সময় নাই, কলিজার টুকরা বাজান। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন তাওয়াক্কুল করবে কার উপরে? ভরসা করবে কার উপরে? একমাত্র আল্লাহর উপরে।
4 নম্বর আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, ইমানদারের গুণ হবে বান্দা নিজেও নামাজ পড়বে, নামাজ প্রতিষ্ঠা করবে, নিজেও নামাজ পড়বে, নামাজ প্রতিষ্ঠা করবে, মানুষকে নামাজের দিকে আহ্বান করবে। ইমানদার বান্দা আজান দিলে কখনো দূরে থাকতে পারে না। ওই বান্দার সামনে যখন মুয়াজ্জিন ডাক দেয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, ওই বান্দা দৌড়ায় মসজিদের দিকে। একজন ইমানদার নামাজ ছাড়া থাকতে পারে না, একজন ইমানদার মসজিদ ছাড়া থাকতে পারে না, একজন ইমানদার আল্লাহ ছাড়া থাকতে পারে না। মসজিদের মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে ডাক দেয়, ওই বান্দা দুনিয়ার যত কাজ করে সব কাজ ফালায়া দেয়। ওই বান্দা দৌড়ায় চলে যায় মসজিদে আল্লাহর ইবাদত করার জন্য। ওই বান্দা দৌড়ায় কোথায় আমার আল্লাহ, কই আমার আল্লাহ। সাহাবা ইকরামের ইতিহাস পড়বেন রে বাজান। সাহাবা ইকরামের সামনে যখন মসজিদের মুয়াজ্জিন আজান দিয়ে দিত, এই রকম কিতাবের ভিতরে ঘটনা লেখে একায়েতে সাহাবা পড়বে। নোয়াটার মুসলমান, এ মাগুরার মুসলমান, গভীর মনোযোগ। একজন সাহাবী এরকম ভাবে কাঠ কাটার জন্য জঙ্গলে গিয়েছে, কুড়াল উপরের দিকে এরকম ভাবে উঠে আছে। এইদিকে বেলাল মসজিদ থেকে আজান দেওয়া শুরু করে দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কুড়ালটার কাঠের উপরে ফেলায় নাই, কুড়ালটা পিছন দিক থেকে ফেলায়া এক দৌড় দিয়া মসজিদে চলে গেছে নামাজ আদায় করার জন্য। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজ দেখবেন দুনিয়ায় যত চোর চুট্টা বদমাইশ, সুদখোর, ঘুষখোর, আরামখোর, মদখোর, জিনাখোর, দুর্নীতিকর, যা কিছু দেখবেন এরা দেখবেন বেনামাজি। কোন নামাজি ব্যক্তি দেখবেন যে ঠিক মতো নামাজ আদায় করে, ঠিক মতো যারা আল্লাহর ইবাদত করে, সে চুরি করে না, ডাকাতি করে না, বদমাইশি করে না। এই কারণে আমরা একটা কথা প্রায় বলে থাকি, বারবার বলতেছি, আর দেখা দেখির সময় নাই। আমাদের নেতা মনোনীত করব এমন একজন ব্যক্তিকে, যেই ব্যক্তিটা হবে নামাজি। জোরে কোন কথা ঠিক কিনা? যেই লোকটা হবে নামাজের ইমামতি করার যোগ্যতা রাখবে, এরকম ব্যক্তিকে নিজে নামাজ পড়বে, নামাজের ইমামতি করবে। মসজিদের মুয়াজ্জিন ইমাম যদি না থাকে, ও নামাজে দাঁড়িয়ে যাইবে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আর টালটু বাল্টু করার সময় নাই, আর এদিক ওদিক যাওয়ার সময় নাই। আমাদের যাইতে হবে নামাজের পক্ষে। যারা নামাজ পড়ে, নামাজ কায়েম করে, যাদের 1 নম্বর মিশন হবে, আমরা যদি সংসদে যাই, আমরা নামাজ কায়েম করব। কথা কও ঠিক কিনা? নামাজ যাদের ভিতরে থাকবে তারা কখনো হারাম খাইতে পারে না, সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না। বিপদে পড়ে গেছেন যায় বলবে না এত দাও তারপরে তোমার বিপদ থেকে উদ্ধার করব, এই কথা আর বলবে না। আপনার পিছনে পিছনে দৌড়াবে, নিজের পকেটে টাকা খরচ করে আপনার বিপদে পাশে দাঁড়াবে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? বলবেন হুজুর এটা কি ওলিকে একটা গল্প শোনাচ্ছেন নাকি? নেতারা কি আবার ফিরি ফিরি দৌড়ায়? না, ইতিহাস পড়ো, স্বর্ণালী যুগের ইতিহাস পড়ে দেখো। হযরত ওমরের জামানা, হযরত আলীর জামানা, উসমানের জামানা পড়ে দেখো। বেশি দূরে যাওয়ার দরকার নাই। বর্তমান সময়ের মধ্যে রোল মডেল আফগানিস্তানের ভিতরে যাও, কোটি কোটি টাকা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, কেউ তাকায়ও দেখতেছে না। টাকার বান্ডিল পড়ে আছে, কেউ তাকায়ও দেখতেছে না। এর নাম হলো ইসলাম, এর নাম হলো কোরআন, এর নাম হলো দ্বীন, এর নাম হলো মুসলমান। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আর আমাদের অভ্যাস কি জানেন? 2 টাকা যদি পড়ে পায়, এই কার টাকা পায় পড়ে গেছে। আর যদি কোন রকম 20 টাকা 50 টাকার নোট হয়, ডাইনে একবার তাকাইছে, বামে একবার তাকাইছে, দেহে নাই, যাই আস্তে আস্তে টাকার পরে দাঁড়ায় গেছে, পা চুলকানোর বান ধরে নিয়ে টাকা উঠায় পকেটেতে পায়। কি কথা ঠিক না? হালা। এই হলো আমাদের অভ্যাস। কিন্তু একজন নামাজি বান্দা কখনো দুর্নীতি করতে পারে না, দুঃশাসন করতে পারে না। এটা আমার কথা না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। জোরে কান আল্লাহু আকবার। নিশ্চয় নামাজ অশ্লীল বেহায়াপনা কাজ থেকে বিরত রাখে। একজন নামাজি হারামখোর হইতে পারে না, একজন নামাজি সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ হতে পারে না।
আর যদি দেখেন নামাজ পড়ে কিন্তু অন্যায় করে, মনে করবেন এর নামাজ নামাজের মতো না, এই নামাজ নামাজের মতো হচ্ছে না, বলবেন হুজুর তাহলে নামাজটা কেমন নামাজ হবে? একটা এক্সাম্পল দিয়ে, একটা উদাহরণ দিয়ে, কষ্ট হচ্ছে নি আপনাদের? রাগ করছেন আমার উপরে? একটাও কি আমি রাজনীতির কথা বলছি না, কোরআনের কথা? কিসের কথা? কোরআনের আয়াত ছাড়া কি আমি দ্বিতীয় অন্য কোনো কথা বলতেছি আপনাদের মাঝে? সরাসরি কোরআন থেকে আমি আপনাদের মাঝে আলোচনা করছি। এই অঞ্চলে আমি একবার না, গত বছর আগের বছর এই মাহফিল আলোচনা করছি। আশেপাশে অনেক প্রোগ্রাম করি। আমার ব্যাপারে জানেন আপনারা, আমার ব্যাপারে একটা খবর রাখেন, আমি দুনিয়ার আজগবি গল্প গুজব, দুনিয়ার ওই কিস্সা কাহিনী আর ওই দুনিয়ার আয়েশা ফায়েশা কথা আমি পছন্দ করি না। আমার স্টেট কাপ কথা হবে কোরআন নিয়া। কোরআনের ভিতরে যদি রাজনীতির কথা চলে আসে, আমি নুরানি ঠেকাইতে পারবো না। আমার উপরে রাগ করেন না, যদি করতে হয় কার উপরে করে। আর আল্লাহর উপরে যারা রাগ করে রয়েছে তারা কি থাকতে পারছে এই দুনিয়ায়? আল্লাহর উপরে যুদ্ধ করার ক্ষমতা কারণ নাই। যারা চেষ্টা করেছে ধ্বংস করে দিয়েছে, জোরে কণ্ঠে। এই বাংলার ইতিহাস দেখেন, বেশি দূরের কথা না, গত 1 বছর আগের ইতিহাস দেখেন, যারা 17 বছর ধরে স্বৈরাচারী করে মানুষকে অন্যায় করেছে, জুলুম করেছে, হক্কানি উলামা ইকরামদেরকে জেলখানায় আবদ্ধ করেছে, যারা ডান্ডা বেড়ি পরিয়েছে, হাত কড়া পরিয়েছে। আমাকে যখন মাগুরা জেলখানার ভিতরে নিয়ে আসে, আমার যেই জেলের ভিতরে রাখা হয়, যেই কয়াদের ভিতরে রাখা হয়, ডাক দিয়ে কয়, হুজুর কয়েকদিন আগে একজন হুজুর এখান থেকে গেছে, আপনারাও এখানে দিলাম। আমার এই মাগুরার মধ্যে মোহাম্মদপুর বাড়ি একটা ভাই আছে, যাবজ্জীবন অর্থাৎ আমৃত্য কারাদণ্ড। আমার কাছে আইসে কয়, হুজুর আপনারা কোনোদিন লাইন দিয়ে ভাত উঠাইতে হবে না, আমি নিজে লাইন দিয়ে আপনার ভাত এনে দেব। আমি কত অন্যায় করেছি। আমরা চাই এই জেলখানায় আপনাদের মতো আলেম ওলামা বেশি আসুক, অন্তত পক্ষে আমরা যেন তওবা করে ভালো হতে পারি। কলিজার টুকরা বাজান, গভীর মনোযোগ সহকারে শুনবেন। নামাজ কেমন নামাজ হবে ছোট্ট একটা এক্সাম্পল দেব, আর সামনে আগানোর সময় নাই, যেহেতু কোন সময় জানি চলে আসে। ওই সজীব ভাই যে হুজুর তাড়াতাড়ি শেষ করে দেন। এ কলিজার টুকরা বাজান, কেমন নামাজ হবে? হেকায়াতে সাহাবার ভিতরে একটা ঘটনা আসছে, হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারে শেরে খোদা বলা হতো, যুদ্ধের ময়দানে যিনি বীর বিক্রমে যুদ্ধ করতেন, কপাট, লোহার কপাট পর্যন্ত টান মেরে উঠায়া ঢাল বানিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। যুদ্ধের ময়দান শেষ হয়ে গেছে, ডাক দে বলে, আলী রে, তুমি এত বড় লোহার কপাট কিভাবে উঁচা করলে, একটু উঁচা করে দেখাও। বলে, আমি তো বাম হাত দিয়া উঁচা করেছিলাম। উঁচা করার চেষ্টা করে না, নাড়াইতেও পারে না। ডান হাত দিয়া চেষ্টা করে, নাড়াইতেও পারে না। 2 হাত দিয়া চেষ্টা করে, নাড়াইতে পারে না। আল্লাহর নবী মুস্কি মুস্কি এসে ডাক দে বলে, আলী তুমি উঠাও নাই, আমি দেখেছি তোমার সাথে ফেরেশতারা ধরেছিল। আল্লাহু আকবার, জোরে কর। মাশুকু সে क्या मजा है, आशिकू से पूछियो, शाखे गुल में क्या मजा है, बुलबुलू से पूछियो, शाखे गुल में क्या मजा है, बुलबुलू से पूछियो। जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो। हूरे गिलमन जैसे नेमत खाए तो उससे नेमत दीदारे खुदाए तू, उससे नेमत दीदारे खुदाए तू। ज़ुरकन अल्लाहु अकबर। हजरत আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে তুমুল বেগে যুদ্ধ করছেন। কোন লোক আলীর সামনে এসে দাঁড়াইতে পারছে না। সম্মুখভাবে যুদ্ধ করে তাকে পরাস্ত করবে এরকম ক্ষমতা কারোর ছিল না। সিদ্ধান্ত নেওয়া হলো আলীকে দূর থেকে আক্রমণ করা হবে। তীর নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের উপরে যখন তীর নিক্ষেপ করে দেওয়া হলো, এত জোরে তীর মারা হলো, তীরের বেগটা এত ছিল, হযরতে আলীর এরকম বাম পায়ের এক পাশ থেকে ঢুইকা আর এক পাশ দিয়ে বাইর হয়ে গেছে। হযরতে আলী আর হাঁটতে পারতেছেন না, জমিনের ভিতরে বসে পড়ছে। নিজের হাতে তীরের যে আগার ফলাটা আছে ওইটুকু রেখে আর বাদ বাকিটুকু ভেঙে তুমুল বেগে আবার যুদ্ধ শুরু করে দিয়েছেন হযরতে আলী। কিন্তু আগার ফলা কোনোভাবে বাহির করা সম্ভব হচ্ছিল না। যুদ্ধ শেষ হয়ে গেল, জিহাদ শেষ হয়ে গেল, মুসলমানেরা বিজয় লাভ করলো। আলী আর এক পটু দৌড়াইতে পারে না, হাঁটতে পারে না।
পা ব্যথায় চৌচির হয়ে গেছে। এত চেষ্টা করে তীরের আগাটা বাহির করে ফেলার জন্যে কোনোভাবেই বাহির করতে পারতেছে না, ব্যথায় চৌচির হয়ে যায়। সাহাবায়ে কেরাম চেষ্টা করে আলী তা পারেন না। শক্ত, এত শক্ত মানুষ কিন্তু তাও ধৈর্য ধরতে পারতেছেন না। এত চিৎকার করে ঝাড়ি মেরে সব ফেলে দিচ্ছে। সমস্ত মানুষ পেরেশানি হয়ে গেল। এই অবস্থা যদি থাকে তাহলে আলীর পায়ের ভিতরে তো ইনফেকশন হয়ে যাবে, হাঁটতে চলতে পারবে না। লোহা যদি পায়ের ভিতরে থাকে, এই জন্য দেখবেন লোহা যখন পায়ে ফোটে সাথে সাথেই আপনার ইনজেকশন নেওয়া লাগে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? যদি একটু দেরি হয়ে যায়, 24 ঘন্টা পার হয়ে গেলে ওই লোহার যেই আছে, যে জং আছে, জং যদি কোনোভাবেই লেগে যায়, দেখবেন ওই পা মাঝে মধ্যে মনে হয় পছন্দরে কেটে ফেলা লাগে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? সমস্ত মানুষজন একটু অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, আলীর এখন কি করতে হবে? পা কেটে ফেললে আলীর মতো একটা যোদ্ধা আমরা হারিয়ে ফেলবো। এক পা দিয়ে আলী কিভাবে যুদ্ধ করবেন? আমাদের একজন যোদ্ধা হারিয়ে যাবে না, কোনোভাবেই সম্ভব না। কিভাবে তীর আগা বাহির করে ফেলা যায়? পিছন থেকে একজন ডাক দিয়ে বলে, আমি পেয়েছি, তোমরা চিন্তা করো না, আমি বাহির করার জিম্মাদারি নিলাম, দায়িত্ব নিলাম। বলে কিভাবে বাহির করবা? বলে আমি জানি আলীর তীর কিভাবে বাহির করতে হয়। বলে ঘুমিয়ে থাকলে? বলে না, ঘুমাইলেও আলীর তীর বাহির করা যাবে না। বলে কিভাবে বাহির করবা? বলে একটু পরেই তোমরা বুঝতে পারবা। কিছুক্ষণ পরে আজান হয়ে গেল, নামাজের কাতারে দাঁড়িয়ে গেলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। ওই সাহাবী আরেকজনকে ডাক দিয়েছে, তুমিও আমার সাথে আসো, তুমিও আমার কাছে আসো। হযরতে আলীর কাছে গিয়ে প্রথম একজনে ধরে টানাটানি করে, কিন্তু কোনোভাবেই তীরটা বাহির করা সম্ভব হচ্ছিল না। দুইজনে ধরে এমন ভাবে হেসকা টান দিয়ে আলীর পায়ের ওই তীরটা বাহির করেছে। তাকায় দেখে তীরের আগার সাথে এরকম ভাবে আপনার একটা গোশতের টুকরা পর্যন্ত চলে আসছে। কিন্তু অবাক করা বিষয় হলো, হযরতে আলী একটা বারের জন্য আহ শব্দ উচ্চারণ করে নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে আলীর পা বিন্দু মাত্র নড়ায় নাই। নামাজ শেষ হয়ে গেল। কত স্থান থেকে তীরের মতো করে রক্ত প্রবাহিত হইতেছে, চতুর্দিকে রক্ত প্রবাহিত হয়ে গেছে। হযরতে আলী নামাজ শেষ করলেন, রক্ত দেখে ডাকতে বলে, কিও কার পা কেটে গেছে, কার শরীর ক্ষত হয়েছে? এই যে দেখো এখানে রক্ত দেখতে পাচ্ছি। সাহাবায়ে কেরাম থরথর করে চোখের পানি ফেলা দিয়েছে। আলী তুমি কি কিচ্ছুই টের পাও নাই? বলে কি হয়েছে বলো? বলে তোমার পায়ের দিকে একটু তাকাও। হযরতে আলী পায়ের দিকে তাকায় দেখে যেই তীরটা তার পায়ে বিদ্ধ ছিল, ওই তীর আর দেখা যাচ্ছে না। বলে তীরটা গেল কই? ওই সাহাবী, যেই সাহাবী তীরটা সরায়েছে, ডাক দে বলে, আলী আমি জানি তোমার নামাজ, আমি জানি তোমার নামাজের হালাত। এই কারণে তুমি যখন নামাজে দাঁড়িয়েছো, আমি পারি না, একা পারি না, দুইজনে মিলে টেনে টেনে তোমার পায়ের তীর আমরা সরিয়েছি। হযরত আলী বলেন, আল্লাহর কসম করে বলি, তোমরা তীর সরিয়েছো, আমি বিন্দু মাত্র টের পাই না। এ আল্লাহ রাসূলের সাহাবীরা শুনো, আমি যখন নামাজে দাঁড়িয়ে যাই, আল্লাহর সাথে কথা বলি, দুনিয়ার কোনো হিসাব থাকে না। জোরে কল্লা আল্লাহু আকবার। তাদের নামাজ আর আমাদের নামাজ, এই কারণে আমাদের নামাজের ভিতরে সুদ ছাড়ায় না, নামাজ পড়ে সুদ খায়। নেতাও নামাজ পড়ে, কর্মীরাও নামাজ পড়েন, নামাজ না পড়লে সাসপেন্ড করে দেয়। কথা বুঝে আসছে? নামাজ পড়ার আন্দোলন যদি করতে পারি, নামাজের আন্দোলন যদি করতে পারি, যদি একজন মানুষ দেখবেন চুরি করে, ডাকাতি করে, বদমাইশি করে, বেশি কিছু লাগবে না, ওই লোকটারে ধরে মসজিদে ঢুকায়া 40 দিন নামাজ পড়ান। আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি সঠিকভাবে তাকবীরে ওলার সাথে 41 দিন নামাজ আদায় করে, আল্লাহ তাআলা 2টা পরওয়ানা লেখে। 1 নম্বর মুনাফিকের দফতর থেকে নাম কেটে দেয়, ইমানদারের দফতরে তার নামটা লিখে দেয়। 2 নম্বর হলো জাহান্নামের আগুন থেকে তার নামটা কাটিয়া জান্নাতি হিসেবে ঘোষণা করে দেওয়া। এই জন্য নামাজ হতে হবে নামাজের মতো। আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, নিজে পড়বো আবার কায়েম করব, নামাজ প্রতিষ্ঠা করব আমার যতটুকু ক্ষমতা আছে। আপনি পরিবারের বড়, আপনার পরিবারের লোকদেরকে নামাজ পড়াবেন, বাধ্য করবেন। আপনার সন্তান যদি নামাজ না পড়ে, এই কারণে আল্লাহর নবী বলেন,
সন্তানের বয়স যখন 7 বছর হবে, 10 বছর পর্যন্ত নামাজের তাগিদ দাও। 10 বছর হয়ে গেলে যদি নামাজ না পড়ে বালেগ হওয়ার আগ পর্যন্ত নামাজের জন্য প্রয়োজনে একটু প্রহার করো। এরপরেও যদি নামাজ না পড়ে ওই সন্তানরে প্রয়োজনে তেজ্য পুত্র করে দাও। বেনামাজির সাথে কোনো সংসার চলবে না, বেনামাজির সাথে কোনো আপোষ চলবে না, বেনামাজির সাথে কোনো খাওয়া চলবে না, বেনামাজির সাথে কোনো বৈঠক চলবে না। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? কলিজার টুকরা বাজান, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আকিমিস সালাহ, এ বান্দা নিজে নামাজ পড়ো, নামাজ পড়ার আন্দোলন করো, নামাজ প্রতিষ্ঠা করো। আপনি এলাকার মাতবার, আপনার এলাকার ভিতরে নামাজ প্রতিষ্ঠা করেন। আপনি ওয়ার্ডের মেম্বার, ওয়ার্ডের ভিতরে নামাজ প্রতিষ্ঠা করেন। আপনি এলাকার ইউনিয়নের চেয়ারম্যান, আপনার 1 নম্বর দায়িত্ব ইউনিয়নের লোকদের নামাজ প্রতিষ্ঠা করা। আপনি এলাকার এমপি, আপনার 1 নম্বর জিম্মাদারি হবে আপনার আসনের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করা। আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনি সংসদে গিয়ে 1 নম্বরে আপনি বাস্তবায়ন করবেন এই বাংলার জমিনে যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে তাহলে তার এরকম শাস্তি দেওয়া হবে, এটা করা হবে, ওটা করা হবে। এ মাগুরার মুসলমান, নামাজ পড়ার আন্দোলন যেখানে না, একজন মুসলমান সেখানে থাকতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য নামাজ আছে যেখানে, নামাজ নাই আমরা নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5 নম্বরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার মানুষ শুনো, 5 নম্বরে তোমরা যদি খাঁটি ইমানদার হইতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে রিজিক তোমাদেরকে দেওয়া হয়েছে, যে অর্থ সম্পদ তোমাদেরকে দেওয়া হয়েছে, এই অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করো। যারা নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করে ওই নামাজ প্রতিষ্ঠার আন্দোলনে তোমরা ব্যয় করো। যারা নামাজ কায়েম করে তাদের পিছনে তোমরা ব্যয় করো। ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে তোমরা নামাজ প্রতিষ্ঠার আন্দোলনের পক্ষে আল্লাহ তাআলার দেওয়া অর্থের থেকে, সময় থেকে, জান থেকে, মাল থেকে, আল্লাহর দেওয়া সময় থেকে সেখানে ব্যয় করো। যদি করতে না পারো, আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এই 5টা গুণ যার ভিতরে থাকবে তারা হবে ঈমানদার।